স্টুডেন্টের ক্লাস 12-এর একজন শিক্ষার্থী নিউ সেকেন্ড ইয়ারে কালকে জাস্ট উঠলাম। কালকে 1:15 ভাই 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 12-এর একজন শিক্ষার্থী কালকে 1:15 দিকে আমি 1:10 দিকে আমি ক্যান্টিনে খাবার খেতেছিলাম। খাবার খেয়ে বের হয়ে খাবার খেয়ে এখানে দাঁড়ায় খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি এখান থেকে একটা বিমান এসে হঠাৎ করে স্কুল যে বাচ্চাদের স্কুল ক্যাম্পাস ওটার মধ্যে ঢুকে যায়। ঢুকার কিছুক্ষণের প্রথম বিস্ফোরণ হয়। বিমানের প্রথম বিস্ফোরণ হওয়ার পর কিছুক্ষণ পর যে ফিউল ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের মধ্যে আবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শকে মানে যারা মারা গেছিলো তাদের মাঠের মধ্যে এনে রাখা হয়। ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল তারা আসার আগে বিল্ডিংয়ের কাছে যাওয়া সম্ভব হচ্ছিল না, কারণ টেম্পারেচার অতিরিক্ত ছিল। যারা কাছে যাচ্ছিল তাদের চুল একদম ইনস্ট্যান্ট পুড়ে দিতেছিল। ফায়ার সার্ভিসের কর্মী আসার পর এন্ট্রি পয়েন্টগুলো আগুন নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে ঢুকে তাদের সাথে মাইসুরের যে শিক্ষার্থী ছিলাম আমরা ছিলাম, তারা ঢুকতেছিল। তারা প্রত্যেকটা রুমে ঢুকে আগুন পানি ঢালতেছিল। আমরা বডিগুলো বের করতেছিলাম, যারা বেঁচে ছিল তাদের বের করতেছিলাম। প্রত্যেকটা রুমের ভিতরে যারা ছিল তারা বের হতে পারে নাই। প্রত্যেকটা গ্রিলের মধ্যে শিক্ষার্থীদের হাত ঝুলতেছিল, বডি নিচে পড়ে গেছে এমন ছিল। যারা মারা গেছিল তারা টেবিলের উপর ঠিকই বসেছিল, কিন্তু অলরেডি ডেড। বডিগুলো টেবিলের মধ্যে একদম লেগে গেছে, মানে উঠতেছে না, একদম লেগে গেছে। ওইগুলো ফায়ার সার্ভিসেরা টেনেও উঠাতে পারতেছে না, পরে এগুলো পড়তে কয়লা হয়ে গেছে। যারা বেঁচে ছিল তাদেরকে বের করার চেষ্টা করছে। তাদের বডি অলরেডি কারোর বডি 60 থেকে 70 আর কারোর 90% পুড়ে গেছে। টোটাল 20 জন রেস্কিউ করা হয়েছিল। 20 জনের ভিতরে মনে হয় না 16 জনের মতো বাঁচতে পারবে, কারণ বডি পুরোটাই পুড়ে গেছে, চুল থেকে শুরু করে স্কিন। আমরা দেখছিলাম যে অনেক ছাত্র পুরা শরীর নিয়ে দৌড়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওরা বাহিরে খেলাধুলা করতেছিল। বাহিরে যে প্লেগ্রাউন্ড ছিল, ওখানে দোলনাতে 2 জন মেয়ে স্টুডেন্ট বসে দুলতেছিল। তারা বিমানটা ক্র্যাশ হওয়ার সাথে সাথে মারা যায় বিস্ফোরণে। মানে এই যে আপনিও তো আহত হয়েছে, জি। আপনি নিজে কতজনকে উদ্ধার করেছেন? 5 জনকে। 5 জনের মধ্যে 3 জন মারা যাবে শিওর জন্য তাদেরকে বের করা হয়েছে। আর মানে ওরা অলরেডি মারা যাবে, বডির 80% পুড়ে গেছে, সব পুড়ে গেছে। বাকি 2 জনের অবস্থা একটু ভালো ছিল, তাদেরকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে। আর যেই 3 জনের কথা বললাম, ওই 3 জনের গালের চামড়া পুরো বডি পুড়ে গেছে। গালের চামড়া পুড়ে ভিতরে দাঁত জিহ্বা সব দেখা যাচ্ছিল। এই যে চোখের সামনে একটা দুর্ঘটনা দেখে, বিমানটা তো এদিক দিয়ে করেছে আপনাদের এই পাশে 5 নম্বর বিল্ডিং গিয়ে সামনে বিল্ডিংয়ে, তখন আপনি ক্যান্টিনে খাচ্ছেন। ওই মুহূর্তে গিয়ে দৌড়ায় গিয়ে আপনি ফায়ার সার্ভিস আসার পরে উদ্ধার কাজে যোগ দিয়েছেন। আপনি 5 জনকে উদ্ধার করেছেন। 3 জনের অবস্থা। আমার সাথে আরেকজন ছিল, আমরা 2 জন মিলে উদ্ধার করেছি। আচ্ছা। আমার সাথে জনকে পাচ্ছি না এখন অবশ্য। আর একজন ছিল, আমরা 2 জনেই দরজা ভেঙে ঢুকতেছে। ফায়ার সার্ভিস দরজায় পানি দিতেছিল, আমরা দরজায় মধ্যে পানি দিয়েছে, দরজা আগুন ধরে গেছিল। দরজার ভেঙে ভিতরে ঢুকতেছিলাম ভিতরে। আচ্ছা। আমরা জানতে পেরেছি যখন আপনারা উদ্ধার কাজে ব্যস্ত তখন উৎসুক জনতার জন্য অনেকটা বেগ পোহাতে হয়েছে। না, উৎসুক জনতা আমাদের খুবই সাহায্য করেছে। পানির বোতল, স্যালাইন দিয়ে ফায়ার সার্ভিস আর যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিল তাদেরকে অনেক সাহায্য করেছে। এখন আপনারা কি মনে করছেন যে এ ধরনের প্রশিক্ষণ বিমান এই কমার্শিয়াল এরিয়াতে উড়ানো উচিত কিনা? না, এইসব কমার্শিয়াল এত ঘনবসতি এরিয়াতে চালানোর কোনো প্রশ্নই ওঠে না। এখন আপনারা কি চান, মানে কোনো সুষ্ঠু বিচার কিংবা এই যে একটা এত বড় দুর্ঘটনা ঘটলো? প্রথমত সরকার থেকে ঘোষণা দেওয়া আসল মৃতের সংখ্যাটা ঘোষণা দেওয়া দরকার, কারণ এখানে মিনিমাম 100 জনের উপরে মারা গেছে। এখানে সরকার যেটুকু বলতেছে যে 25 জন 30 জন, এটা সম্পূর্ণ একটা বুলশিট। এটা কোনো প্রশ্নই ওঠে না, এত কম মানুষ মারা গেছে। প্রত্যেকটা রুমে মিনিমাম 10-15 জন করে মারা গেছে। আর এই যে ছুটির সময় যে মেন গেটে তো ইনস্ট্যান্ট 40 জনের মতো মারা গেছে। প্লেগ্রাউন্ডে যেখানে ছিল, প্লেগ্রাউন্ডে 20 জনের মতো লাশ পড়েছিল।
যে আমাদের যে ম্যাডামটা মারা গেছিল, উনি স্টুডেন্টদের বের করে পড়তে পড়তে বাইরে এসে পড়ে যায়। পরে আমরা ওনার কাছে যেতে পারতেছিলাম না। পরে একজন একটা বড় ভাই, উনি মাথার মধ্যে ব্যাগ দিয়ে হাতটা দিয়ে টান দিয়ে সাইডে আনে। পরে আমরা সবাই ওনাকে অ্যাম্বুলেন্সে তুলি। তো বিমানটা যখন এখানে বিধ্বস্ত হয় তখন বিকট একটি শব্দ হয়েছে, মানে কি ধরনের শব্দটা আপনারা? না, এত একটা নর্মাল একটা টায়ার ব্লাস্ট হলে কানের পর্দা একদম ইয়ে হয়ে যায়। এত বড় বিমান, তারপর দিয়ে যে বিমানের অক্সিজেন সিলিন্ডার, তারপর যে পেট্রোল মানে অকটেন ছিল, ওই অকটেন সিলিন্ডার যে ফিউল ব্লাস্ট হওয়ার পরে সাউন্ডে সবার কান 5-6 মিনিটের জন্য একদম ব্লক হয়ে গেছে। এত মানে এমন সাউন্ড মানে বলে বোঝানোর মতো সম্ভব প্রশ্ন। বাংলাদেশের ইতিহাসে বিমান দুর্ঘটনা